নমস্কার, ওয়েলকাম টু হেলথ ইনসাইট চ্যানেল। আমি ডক্টর সুচরিতা সেনগুপ্ত, কনসালটেন্ট নিউট্রিশনিস্ট অ্যান্ড সার্টিফাইড ডায়াবেটিস এডুকেটর। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি খুব জনপ্রিয় বিষয় একটি, ওজন কমানো নিয়ে, ওয়েট লস ডায়েট নিয়ে আমি কথা বলবো। তো প্রথমে যেটা আমি বলতে চাই যে ওয়েট লস ডায়েট ফলো করা মানেই ডায়েটিং এ আছি, ডায়েটিং করছি, এই কথাটা কিন্তু একদমই ঠিক না। আপনি একদম বাড়ির নর্মাল খাবারই খাবেন, সেই খেয়েই ওজন কমানো যায়, রোগা থাকা যায়। ইটস নট অ্যাকচুয়ালি আই এম ডায়েটিং, যেটা লোকে অনেক সময় বলে থাকে। জাস্ট ইউ হ্যাভ টু চুজ দ্য রাইট ফুড ফর ইউ, এইটা হচ্ছে মূল মন্ত্র। সেকেন্ড হচ্ছে জানতে হবে যে আমি কতটা ক্যালোরি খাচ্ছি আর কতটা ক্যালোরি বার্ন আউট করছি, এই দুটোর কম্প্যারিজনে কিন্তু অ্যাকচুয়ালি ওয়েট ম্যানেজমেন্টটা হয়। তৃতীয় হচ্ছে একটা ওয়েল ব্যালেন্স ডায়েট ফলো করতে হবে, কোনো ক্র্যাশ ডায়েট না যে 10 দিনে আমার 5 কেজি কমে যাবে, এরকম ক্র্যাশ ডায়েট চলবে না, তাহলে স্যাগিং হয়ে যায়, স্ট্রেচ মার্কস, অনেক অনেক ইস্যুস, হেয়ার ফল, এইসব তো হয়ই। তো একটা ওয়েল ব্যালেন্স ডায়েট ফলো করতে হবে যেখানে খুব ভালো রেশিও থাকবে ম্যাক্রোনিউট্রিয়েন্টস, মানে কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, আর অলসো মাইক্রোনিউট্রিয়েন্টস, ভিটামিনস, মিনারেলস। আর ডেফিনেটলি ওয়েল হাইড্রেটেড থাকতে হবে। শুধু ওই স্মুদি খেয়ে থাকলাম বা শুধু ফল খেয়ে থাকলাম, এইভাবে ঠিক রোগা হওয়াটা যাবে না, মানে সাস্টেন করা যাবে না রাদার। আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে, ওয়ান সাইজ ডাজ নট ফিট অল। ও অমুক খেয়ে রোগা হয়েছে, আমি তাহলে সেইটাই ফলো করি, সেইটা কিন্তু হয় না। কারণ এটা ডিপেন্ড করে এজ, জেন্ডার, আপনার কোনো যদি সমস্যা থাকে মেয়েদের ক্ষেত্রে পিসিওডি, বা এমনি ইন জেনারেল হাইপার ইউরিসেমিয়া, ডিসলিপিডেমিয়া, অনেক কিছু, এইসব গ্রাউন্ডস গুলোও কিন্তু আমাদের দেখতে হয়। এই সব বেসিস করে আমরা কিন্তু একটা ডায়েট অ্যাডভাইস দিয়ে থাকি। এমন না যে ওয়েট লস ডায়েট হচ্ছে একটা জেনারেলাইজড অ্যাডভাইস, সেটা সবাই ফলো করলেই সবাই রোগা হয়ে যাবে। তো ইন জেনারেল যদি আমি একটা অ্যাডভাইস দিই, अगेन ইন জেনারেল, সেটা কিরকম হতে পারে? সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের কিন্তু মেটাবলিজমটা খুব পড়ে থাকে, সেটাকে বুস্ট আপ করতে হয়। তো এমন কিছু খেতে হবে যেটা আমাদের মেটাবলিজমটা বুস্ট আপ করবে। সেটা হতে পারে লেমন জিরা ওয়াটার, কোনো ডিটক্স ওয়াটারও খেতে পারেন, আহ এরকম টক জাতীয় খাবারও খেতে পারেন, মানে যেটা জলে মিশিয়ে খাওয়া যাবে, বা এরকম কোনো ডিটক্স ওয়াটারও চলতে পারে, লেমন জিঞ্জার ওয়াটারও হতে পারে। তারপর তার 1 ঘন্টা বাদেই ব্রেকফাস্ট করে নিতে হবে। ব্রেকফাস্টটা খুব সিম্পল হওয়া চাই, কিন্তু মাথায় রাখতে হবে যেন কার্বোহাইড্রেটও থাকে, কমপ্লেক্স কার্বোহাইড্রেট, হোল গ্রেন, প্রোটিনও থাকে, আর অল্প একটু ফ্যাটও থাকে। প্রোটিনের মধ্যে ডিম রাখতে পারেন, ডিমের সাদা অংশ, হলুদটা সপ্তাহে 2 দিন রাখুন। ফ্যাটের মধ্যে নাটস রাখতে পারেন, আমন্ড, ওয়ালনাট সোক করা, 6টা আমন্ড, 2টো ওয়ালনাট, এরকম রাখতে পারেন। আর কার্বোহাইড্রেটে ধরুন ওটস দই খেতে পারেন, ওটস অমলেট খেতে পারেন, এরকম কিছু রাখতে পারেন ব্রেকফাস্ট অপশনে। নেক্সট, লাঞ্চে যাওয়ার আগে একটা মিড আফটারনুন ফেজ থাকে, কারণ যদি ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝখানে টাইমটা জেনারেলি 5 ঘন্টা মতো তো হয়েই যায়, কারো কারো ক্ষেত্রে 6 ঘন্টা, সেক্ষেত্রে আমরা আফটার 2 to 3 আওয়ার্স ব্রেকফাস্টের পর একটা সিজনাল কোনো ফ্রুট খেতে বলি, বা যদি নাটস সকালে কেউ না নিয়ে থাকেন, নাটস অ্যান্ড সিডস নিতে পারেন, বা কোনো প্রোবায়োটিক ড্রিঙ্কও নিতে পারেন, বা ডাবের জলও নিতে পারেন, গরমকালে তো খুবই ভালো এটা, বা বেলের শরবতও নিতে পারেন, চিনি দেওয়া চলবে না। এবার আসছি লাঞ্চে। লাঞ্চটা খুব প্লেন অ্যান্ড সিম্পল। 4 থেকে 5 চামচ টেবিল স্পুন ভাত হতে পারে, ডালিয়া হতে পারে, ওটসের খিচুড়ি হতে পারে। সব থেকে ভালো শুধু ভাত না খেয়ে যদি একটা রুটি আর অল্প ভাত নেওয়া যায়, এটা সব থেকে ভালো কম্বিনেশন। তার সাথে একটু সবজি থাকলো, একটু শাক বা স্যালাড থাকলো। আর ভেজিটেরিয়ানদের ক্ষেত্রে সোর্স অফ প্রোটিনটা রাজমা, ছোলা, পনির, সয়াবিন, ডাল। আর নন ভেজিটেরিয়ানদের ক্ষেত্রে সেটা হতে পারে মাছ বা মাংস 2 থেকে 3 পিস, মানে চিকেন বলছি, রেড মিট না, বা ডিম হতে পারে যদি সকালে ডিম না খেয়ে থাকেন। পোস্ট লাঞ্চ, যদি সকালে দই না খেয়ে থাকেন বা দুধ না খেয়ে থাকেন, তাহলে 1 গ্লাস ওরকম একটা মশালা ছাঁচ খেতে পারেন, বা রায়তা খেতে পারেন ছোট 1 বাটি পোস্ট লাঞ্চের। এটা ডাইজেশনেও হেল্প করবে, প্লাস ওয়েট লসেও আপনার খুবই সাহায্য করবে। বিকেল বেলা বা সন্ধ্যাবেলার দিকে জাস্ট প্লেন অ্যান্ড সিম্পল গ্রিন টি, ব্ল্যাক কফি এরকম চলতে পারে, তার সাথে রোস্টেড মাখানা, রোস্টেড চিড়ে, এরকম কোনো হালকা খাবার, কোনো ভারী খাবার চলবে না। ডিনারটাকে চেষ্টা করবেন যতটা সম্ভব এগিয়ে করা যায়, তাহলে অনেকটা স্প্যান পাওয়া যাচ্ছে ডিনার আর পরের দিনের ব্রেকফাস্টের মাঝখানে। সেক্ষেত্রে ডিনারটা কি হতে পারে, হালকা রাখবেন, যেহেতু তার 2 ঘন্টা 2.5 ঘন্টা বাদে আপনার আস্তে আস্তে মেটাবলিজমটা আবার জব করতে তো থাকছেই। চিকেন স্টু হতে পারে, মাছ হতে পারে, ডিমটা রাতে অ্যাভয়েড করলেই ভালো। আর ভেজিটেরিয়ানদের ক্ষেত্রে ডাল, বিভিন্ন রকম ডাল খেতে পারেন, প্রোটিনের পার্ট গেল।
এবার ফাইবারের পার্ট থেকে বলছি, স্যালাড হতে পারে বা সিম্পল কোনো সবজি যেটা আপনি বাড়িতে রান্না হচ্ছে সেটা খেতে পারেন। আলুটা না খেলেই ভালো, যেহেতু ওটা সিম্পল কার্বোহাইড্রেট, সেই জন্য বলছি। আর তার সাথে কার্বোহাইড্রেট কিছু একটা খেতে হবে, যদি সেটা আর্লি ডিনার হয়। খুব লেট ডিনার হলে অনেক সময় আমি বলে থাকি সিম্পল প্রোটিন আর যে কোনো রকম সবজি খেলেন সেটাতে চলতে পারে, ভাত বা রুটি না খেলেন। কিন্তু যদি সেটা 8টার মধ্যে হয়ে যায় ডিনারটা, তাহলে 1-2 রুটি হতে পারে, ডালিয়া হতে পারে, বা ওটস খিচড়িও কিন্তু চলতে পারে, বা প্লেন এন্ড সিম্পল একটা গ্রিল চিকেন স্যালাডও কিন্তু চলতে পারে। শুতে যাওয়ার 1/2 ঘন্টা আগে তখন 1 গ্লাস জিরে জোয়ান ভেজানো জল যদি খান, সেটা কিন্তু খুব রোগা হতে ভালো কাজ দেবে। এটা বেড টাইমের 1/2 আওয়ার আগে খেলেই হবে। 1 চামচ রোস্টেড জিরা আর 1/4 টিস্পুন জোয়ান, এটা 1 গ্লাস লিউকওয়ার্ম জলে যদি ভিজিয়ে রাখেন, করে 2 ঘন্টা সোকিং হলো, তারপর ছেঁকে ওই জলটা খেলেন, করে এবার 1/2 ঘন্টা বাদে আপনি শুতে চলে গেলেন। এটা একটা জেনারেল ডায়েট অ্যাডভাইস বললাম। এটা এরকম টাইপের যদি ফলো করতে পারেন, তাহলে নিশ্চয়ই আপনি ফল পাবেন। 1 মাসে অ্যাভারেজ আমি বলে থাকি 3 to 3.5 কেজিস লস। কিন্তু দেখা গেছে যদি মেটাবলিজম কারোর খুব বেশি হয়, খুব স্ট্রিক্টলি ডায়েটটা ফলো করতে পেরেছে, আর ফিজিক্যালি অ্যাক্টিভও থাকতে পেরেছে, তো 6 কেজিস 5 to 6 কেজিসও ইন আ মান্থ আমি কিন্তু দেখেছি লস হয়েছে। নমস্কার।